আমি 15তম বংশধরের উসিলা ওই দরবার হলে প্রবেশ করতে চাই। প্রিয় ভাই, তুমি একটু লাইট দিয়ে পারলে সহযোগিতা করো। লাইট, তোমার মোবাইলটা লাইট দেবো। আমরা এই মুহূর্তে দরবার হলে যাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখুন, ঈশানটার কিছু তথ্য আছে এখানে আছে। এখানে ঈশানটার জন্মস্থান 1536 খ্রিস্টাব্দে, 1537 খ্রিস্টাব্দে, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা। পিতা কালিদাস বর্ধনের সিং, নামান্তরে সুলাইমান খান। জন্মবাড়ি অবস্থান 81 খ্রিস্টাব্দ পর হইতে 1599 পর্যন্ত। পরগনার সংখ্যা 22টি, দুর্গের সংখ্যা 6টি। দাম্পত্য জীবন, প্রথম স্ত্রীর নাম সৈয়দা ফাতেমা খাতুন, দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণাময়ী। মৃত্যু 1599 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে, গাজীপুর জেলা, বক্তারপুর উপজেলা ওনার খবর। আমরা কিন্তু এই ওনার সংক্ষিপ্ত পরিচয়টুকু জানি। ওই ভিডিওটা কিন্তু আমি বলেছিলাম পার্ট 3 হবে। ভাই এটা এই পর্যন্ত অধিদপ্তর আছে ওনারা এখানে করবেন। আচ্ছা, দরবার হলে গ্রুপ কয়টা ভাই? এখানে বর্তমানে 5টা আছে। 5টা আছে। আমরা একটু ভিতরে গিয়ে দেখতে পারবো? আসেন ভাই, আসেন। আপনাকে কষ্ট দিচ্ছি ভাই। আমার ভোট করতে প্রিয় দেশবাসী, আপনারা যদি স্বাধীন বাংলার পূর্বে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করতে চান, বাংলার বুকে কোনো শাসকের নাম উচ্চারণ করতে চান, তাহলে সর্বপ্রথম এই মহাবীর শাখার কথা কিন্তু আপনাদের স্মরণ করতে হবে। কারণ মুঘল এবং ইংরেজদের আক্রমণে বাংলা যখন জর্জরিত হয়েছিল, বাংলার মানুষ এবং আকাশ যখন রক্তাক্তে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই কিন্তু বীর শাখাকে অনুরোধ করে বাংলার বুকে কিন্তু আনা হয়েছিল। অত্যন্ত চমৎকার দৃশ্য আপনারা খেয়াল করে দেখুন, কত চমৎকার কারুকাজটা, খুবই চমৎকার। আমরা 15তম বংশধর জামালদার কারুশিল্লায় কিন্তু আজকে দেখার মতো সুযোগ পেয়েছি। ভাই, ওইগুলি কি প্রত্নতত্ত্ব অধিকার আছে নাকি? ভাই, আপনারা খেয়াল করে দেখুন, দরবার হলের রুমগুলি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ জীবিত, মৃত অবস্থায় রয়েছে, এটার কোনো আলাদা নেই। শুধু প্রত্নতত্ত্ব অধিকার রং দিয়েছে, এর পূর্বের সম্পূর্ণ আলামত কিন্তু পূর্বে। প্রত্নতত্ত্ব অধিকার শুধু রং দিয়েছে, ওইটা কি ভাই লাইটিং এর ব্যবস্থা? না, এটা যে কলঙ্গি, এখানের মাঝে যে মানে আপনার বিভিন্ন আপনার যে চিঠি যে না বলি, এই চিঠি ফটো এগুলা রাখলো, এগুলোর মধ্যে লাইটিং এর ব্যবস্থা। আচ্ছা। এগুলোর মধ্যে লাইটিং, ওই যে এগুলো। আচ্ছা। এটা ছিল মানে মনে হচ্ছে মেকআপ রুম। আচ্ছা। এটা ছিল নৃত্যশালা। এর থেকে গিয়ে নৃত্য যারা দিত এখানে গিয়ে নৃত্য করতো। এটা মেকআপ রুম। এটা ব্যাকআপ রুম ছিল। আপনারা খেয়াল করে দেখুন, 15তম বংশধর জামালদার কার মায়ের কাছ থেকে আজকে কিন্তু ওই দরবার হলে অনেক কিছু কিন্তু আমরা জানতে পেরেছি। ওইটা ছিল ব্যাকআপ রুম, আর ওইটার মধ্যে কিন্তু নৃত্য হইতো। এখানে নৃত্য করতো। আর যে জমিদার সেখান যে শেষ বংশধর 12তম যিনি জমিদার স্টেট ছিল ওনার মধ্যে রাজিন্দারটা, এখানেও উনি নৃত্য চাইতেন, বা ওনারাও পূর্বের যারা ছিল এখানে নৃত্য না চাইতেন। এখানে ওনারা বসতেন, দুই সাইডে যন্ত্রপাতি বাজনা বসতো, পিছন দিয়ে ওনার মেহমান যারা ছিল বা আত্মীয় যারা ওনারা বসতেন। এখানে নৃত্য যারা নৃত্য দিত এই মেধাগুলি থেকে ভেজে এখানে নৃত্য দিয়েছে। আর আমাদের পূর্বপুরুষরা সেই আনন্দ পাবে। মানে আপনার আজকের যে কথাগুলি, এগুলি তো আপনি বংশ পরস্পরা পূর্বপুরুষদের কাছে, আপনার বাপ দাদার কাছ থেকে শোনা, এইভাবে আপনার বাপের কাছ থেকে জেনেছেন, এই তো। আসলে আমার একটু এদিকে যাই, ওইদিকে কি ভাই আর একটু ভাই এদিকে আসি ভাই। বিল্ডিং ছিল, এই যে এখন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করে ওই সাইডে এই বাড়িটাতে খনন করতেছে, ওই যে মানুষগুলো ধারানো অনেক কাজ করতেছে। এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে এই যে মাটির নিচ থেকে কিছু প্রাচীরে যে বিল্ডিং এর নমুনা ছিল এগুলো পাওয়া যেতেছে। আচ্ছা। তাহলে এখান থেকে ওই পর্যন্ত কি আপনার বিল্ডিং ছিল? হ্যাঁ, দরবার হল বা অন্দরমহলে। তাহলে ওই জায়গাটা কি বিভিন্ন লোক নিয়ে গেছিল? এটা নিয়ে গেছিল, এটাও এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মানে আমিন শিফের মাধ্যমে জরিপ করিয়া পরে কাগজপত্র দেখে পরে ওনারা নিয়ে আসছে। মোট কতটুকু জমি নিছে? 9.5 বড় ভাই এর মধ্যে কি আপনার এই যে ওই জায়গাটা আছে আরা আছে? না, এখানে শুধু এই পুকুরটা নিচে আমাদের মসজিদের সামনে মসজিদ, আমাদের বাড়ি, এর মধ্যে এই জমিগুলা, এই যে সর্ষের ক্ষেত আছে এখানে কিছু জায়গা নিচে। এই ছিল অন্য পাবলিকের বাড়ি, ওই সাইডেও এই যে কিছু এই যে জমিটা জায়গা এটাও নিচে। আর ওইদিকে কোনো বিল্ডিং ছিল? হ্যাঁ ছিল, এগুলো এই যে বিল্ডিং এর আপনার এই যে
এই যে আমি আস্তে আস্তে ভাই, আপনারা খেয়াল করে দেখুন কত চমৎকার দর্পণ। আসলে মন চাচ্ছিল না এইখান থেকে আমি বেরিয়ে আসি, কেন জানি মন চা ওই জায়গাটুকুতে যদি থাকতে পারতাম, স্মৃতিচারণ করতে পারতাম, প্রশংসা করতে পারতাম, তাহলে নিজের আত্মা এবং নিজের মন প্রশস্ত হতো। এটাই আমি দৃঢ় বিশ্বাস করি। জি এটা আপনার এই যে দরবার হল থেকে আপনার এই দিকে একটা ওয়াল ছিল। কথা বলার সময় আপনি ওই দিকে ধরবেন। ওই এদিকে গেছে। বুঝছেন? এখানে এই যে অন্দর মহলের সাথে এই যে রাউন্ড করে এভাবে বিল্ডিং ছিল, এখন নাই। এখন এই শুধু দরবার হলে এই আংশিকটুকু আছে, আর ভিতর অন্দর মহলে আংশিক এই চারপাশের রুম আছে। ওইটাও কি আপনাদের বাড়ি? এটাও এই ছিল। এখানে সৈয়দপুর মিলেই আমাদের পরবর্তী এই শাখার পরবর্তী আমাদের পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষের সাথে আত্মীয় সূত্রে এরা ওয়ারিশ পায় এখানে বাড়ি করতেছে। যে আওয়ামী লীগের সময় যে স্পিকার ছিল শিরিন শারমিন, ওনার শ্বশুর বাড়ি এই সাইডে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজ আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক স্মৃতির কথা শুনলাম, অনেক ইতিহাসের কথা শুনলাম। আমি দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আপনার পরিবারের 15তম বংশধরে অথবা কৈবত্যনগর 16তম বংশধর যারা রয়েছেন এবং আপনাদের সুদূর কালীগঞ্জ যারা রয়েছেন সকলের জন্য। প্রিয় দেশবাসী, আপনারা দোয়া করুন তাদের কি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মহাবীর ইশাকার বংশধরকে জীবিত রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। সর্বশেষ প্রশাসনের কাছে আমারও দাবি, ওনাদের উপযুক্ত একটা মূল্যায়নের ব্যবস্থা করে দিন এবং এই 9.5 একর জমির ভিতরেই ওনাদেরকে বসবাসের একটু জায়গা করে দিন। ওনারা কিন্তু এই বাড়িটুকু রক্ষণাবেক্ষণ করেছেন, হেফাজত করেছেন। ওই বাড়ির সাথে ওনাদের রক্ত জড়িত, গাম জড়িত, স্মৃতি বিজড়িত। তাদের পূর্বপুরুষ এখানে মৃত্যুবরণ করেছে। দয়া করে তাদের 15তম বংশধরকে এই 9.5 একরের ভিতরেই একটু বসবাসের ব্যবস্থা করে দেবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি বেশি বেশি লাইক করুন, সারা দেশে প্রচার করে দিন। এই প্রত্যাশা রেখে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।